আমরা এখন তাইফের পথে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 6165 ফিট। এখানে চলার পথে পাবেন সুন্দর সুন্দর পাহাড়, এবং এখানে দেখা যাবে সারি সারি পাথরের স্তূপ, যেন সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে আল্লাহর মহান সৃষ্টির একটি নিদর্শন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া 8 দিন বয়সের আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফে নিয়ে যান, এবং এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের স্মৃতি বিজড়িত অনেক স্মৃতি রয়েছে। আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 619 খ্রিস্টাব্দে তাইফে গমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 10 দিন অবস্থান করেছিলেন, এবং তাইফের বিভিন্ন গোত্রের নেতাদের সাথে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তারা বিভিন্নভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছিলেন, বলেছিলেন যে আল্লাহ তাআলা তো তোমাকে ছাড়া আর কাউকে চোখে দেখেনি যে তোমাকে নবী বানিয়েছে। এবং তারা এটাও বলেছিলেন যে তুমি যদি পারো তাহলে কাবার গিলাফটা ছিঁড়ে দেখাও, যে তুমি যদি তোমার কথা সত্যবাদী হও। এরকমভাবে তারা বিভিন্ন কটূক্তি করেছিলেন, এবং আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তাইফের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিলেন, এবং তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। এবং আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে আঘাত করে জর্জরিত করেছিলেন। আর আমার নবীর সফর সঙ্গী হয়েছিলেন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তখন একজন মানব বর্ম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিরক্ষার চেষ্টা করেছিলেন, যার ফলে জায়েদ বিন হারিসার মাথায়ও বেশ কিছু আঘাত লাগে, এবং তিনিও আহত হয়। এবং আহত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জায়েদ বিন হারিসা একটি আঙুরের বাগানে গিয়ে আশ্রয় নেন, এবং একটি প্রস্তরের ধারে গিয়ে তিনি হেলান দিয়ে একটু আরাম করেন। এবং সর্বশেষ 10 দিন পর তিনি সেখান থেকে ফিরে আসেন মক্কায়। তিনি আসার সময় আল্লাহর কাছে বিভিন্ন বিষয়েই ফরিয়াদ করেন এবং দোয়া করেন, এবং তার এই দোয়াতেই পরিলক্ষিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কষ্ট পেয়েছিলেন তাইফের ব্যাপারে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে 10 দিন অবস্থানকালে যে মসজিদে তিনি নামাজ আদায় করেছেন, এই মসজিদটি আজ কালের সাক্ষী হয়ে এখনও বিদ্যমান রয়েছে। এবং দুর্বৃত্তরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার উদ্দেশ্যে পাহাড় থেকে বিশাল একটি পাথর নিক্ষেপ করেন, যেটি আমার আঙুলের ডগায় রয়েছে, যেটি আল্লাহ তাআলার কুদরতে ছোট দুটি পাথরের মধ্যে আটকে যায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে যান। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে যে পাথরটিতে হেলান দিয়েছিলেন, সেই পাথরটি আজও সংরক্ষণ করে রাখা হয়েছে। এ পাথরের গায়ে এখনও লাল লাল ছোপ রয়েছে, রক্তের মতো ছোপ রয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেও তায়েফবাসীদের জন্য তিনি দোয়া করেছেন, এবং তিনি ব্যথিত হয়েছিলেন, মর্মাহত হয়েছিলেন। আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব সেই বুড়ির বাড়ি, এবং সেই বুড়ির বাড়িটি আজও বিদ্যমান রয়েছে তাইফে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটির নির্মাণশৈলী হলো আপনার পাথর এবং কাদামাটি দিয়ে দেয়ালগুলো তৈরি করা হয়েছিল, যা প্রায় 1400 বা 1500 বছর আগে। এখনও সে বাড়িটির ধ্বংসাবশেষ রয়েছে কালের সাক্ষী হিসেবে, যে বুড়িটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরই কাটা বিছে কষ্ট দিতেন। সেই বুড়ির বাড়ির যে বরই গাছের কাটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাস্তাতে বিছিয়ে রাখতেন, সেই গাছটি যদিও নেই, কিন্তু আজও বুড়ির বাড়ির সামনে একটি বরই গাছ রয়েছে, এবং পিছনে একটি বরই গাছ রয়েছে। এটি সেই বুড়ির বাড়ির বরই গাছ, এবং বরইগুলো অত্যন্ত মিষ্টি, একেবারে চিনির মতো মিষ্টি। যখন কেউ বুড়ির বাড়ির বরইগুলো খেতে চাইতো, তখন বুড়ি বলতো যে আমার বরইয়ের মধ্যে পোকা। আসলে আমি কোনো পোকা খুঁজে পাইনি, কিন্তু অত্যন্ত মিষ্টি বরই এবং প্রচুর বরই ধরেছে। এটি সেই বুড়ির বাড়ির সামনের বরই গাছ, এবং যে বরই গাছের কাটা তিনি রাস্তাতে বিছিয়ে রাখতেন, সেই বরই গাছের এখনও ধ্বংসাবশেষ রয়ে গেছে।